প্রিন্স মামুন স্যান্ডি শাহর মুখে হিসু করে দিয়েছিল, মানে এই ব্যাপারটা আসছে, এটা আপনি জানেন কি না এটা একটু জানবো। এটা আমি জানি। এটা ঘটনাটা আসলে আমাকে যখন আঘাত করা হয়েছিল ওই মোমেন্টেই কিন্তু স্যান্ডি সাহা দেশে ছিলেন এবং একটা বড় ভাইয়ের বাসায় একটা অনুষ্ঠানে দেখা গেছে যে তারা আমাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। তো এই ঘটনাটা আসলে ওই টাইমেরই একটা ঘটনা এবং আমি ওখানে উপস্থিত ছিলাম। এবং সেই সময় স্যান্ডি শাহর ভার্জিনিটি নষ্ট করেছিল প্রিন্স মামুন, মানে এই ব্যাপারটা জানেন কি এটা না? এটা এটা আমি দেখিনি। এটা আমি দেখিনি। কিন্তু ওখানে এই ভদ্রলোকের বা এই মানুষটার অ্যাক্টিভিটিস খুবই উগ্র এবং নেগেটিভ ছিল। আমি দেখেছি যে জয়শ্রীর প্রতি খুবই অশালীন আচরণ করেছিল। জয়শ্রীকে নিয়ে খুবই ব্যাড টাচ করেছিল। সেই জিনিসটা আমি দেখেছি। স্যান্ডির যে ব্যাপারটা আপনি বললেন, এই এই জিনিসটা আমি নিজের চোখে দেখিনি। বাট স্যান্ডির সাথেও খুব খারাপ আচরণ করা হয়েছে। স্যান্ডির সাথে তো বিডি ইমরানের একটা সম্পর্ক ছিল, কিন্তু প্রিন্স মামুনেরও সম্পর্ক, মানে এটা একটু ক্লিয়ার করবেন, মানে দুইজনেরই একসঙ্গে সম্পর্ক ছিল? না, ওর সাথে সম্পর্ক ছিল না। আচ্ছা। সম্পর্ক ছিল না। ও ও যেহেতু বললাম না অপরাধ করার প্রবণতা থাকে বা খারাপ কিছু করার প্রবণতা থাকে, সেই উদ্দেশ্যে সে এই ধরনের অ্যাক্টিভিটিস করেছিল এবং ওই জায়গাটায় আমি ছাড়াও আরো অনেক মানুষ ছিল যারা আপনারা ভিডিওতে দেখেছেন, তারাও ছিল। এখন আমি কিন্তু কথা হতো, আমার কিন্তু এক চোখে আমি দেখছিলাম ব্যান্ডেজ ট্যান্ডেজ করা অবস্থায়। তো আমাকে ওই বড় ভাই একজন, মিউচুয়াল বড় ভাই একজন ডেকে নিয়ে গিয়েছিলেন যে কোনো কিছু ঠিক করা যায় কিনা। তো আমি নিজের শারীরিক অবস্থা নিয়ে আমি খুবই উদ্বিগ্ন হয়েছিলাম এবং আমি চাচ্ছিলাম যে খুব তাড়াতাড়ি এই পরিবেশ থেকে বাসায় চলে আসি। তো ওখানে দেখা গেছে যে ও তখন একেবারে মদ্যপ অবস্থায় ছিল এবং যাকে পাচ্ছে তাকেই মারছিল, নিজের বন্ধুদেরকেও মারছিল, এরকম অবস্থা। তো একজন মানে মদ্যপ অবস্থায় থাকা ব্যক্তিকে তো আসলে কন্ট্রোল করা সম্ভব না। আমি চলে এসেছি। সোশ্যাল মিডিয়াতে আছি বলেই আপনারা ঘটনাটা জানতে পেরেছেন। এই অপরাধী লোকটা আরো অনেক নারীর সাথে একই ঘটনা ঘটিয়েছে, বাট তারা যেহেতু সোশ্যাল মিডিয়াতে এরকম পরিচিত মুখ না বলে তাদের কাছ থেকে কিন্তু আপনারা জানতে পারেন না। হ্যাঁ, এরকম ঘটনা ঘটিয়েছে, এই অভিযোগ আমি অনেক পেয়েছি। আপনারা মাঝে মাঝে বলেন না যে ছেড়ে দেন, ক্ষমা করে দেন। তো এটা একটা রিজন যে আমি অপরাধীকে ক্ষমা করতে চাই না, কারণ এটা ওনার সিরিয়াল করা অপরাধ এবং সেই অপরাধের সর্বশেষ বলিটাও কিন্তু তার নিজের ডিক্লেয়ার করা ওয়াইফ। একদম সেম ঘটনা, সেম টাইম, সেম সিচুয়েশন, মানে এটা তার ব্লাডে মিশে আছে। আছে না কিছু অপরাধী আছে না যে যাদের ব্লাডে অপরাধ থাকে, বলে না সিরিয়াল কিলার, সিরিয়াল রেপিস্ট, যারা আসলে বাই বর্ন ক্রিমিনাল প্রতিনিয়ত। হ্যাঁ, প্রতিনিয়ত এটা 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 তার করতেই হয়। হ্যাঁ, এটা তার ভিতরেই রয়েছে, তার জিনের ভিতরে, ডিএনএর ভিতরে রয়ে গেছে। এই লোকটাও এরকম।